সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আর যারা হচ্ছে ক্রিকেট প্রেমী তারা তো ভীষণ আজকে আনন্দ আছে, কেন কালকে ইন্ডিয়া জিতে গেছে। শুধু ক্রিকেট প্রেমী না, সবারই আনন্দ। ইন্ডিয়ার জিতলে তো সবারই আনন্দ হয়। তা সবারই আনন্দ, নিশ্চয়ই সবার আনন্দ হয়েছে। আর কালকে তো প্রচুর প্রচুর বাজি ফাটিয়েছে, মানে সবাই আমাদের এদিকে তো প্রচুর। একটা মাঠে তো ছেলেপিলেরা সব ক্লাবে খেলা দেখেছে, তারপরে প্রচুর বাজি ফাটিয়েছে। একটা আনন্দ করার দিনই কালকে ছিল। যাই হোক, তা চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে শুরু করো। তা আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি আজকে খাবার নিচ্ছি জল মুড়ি চিনি। এটা হচ্ছে সকালে আজকে আমি এখন খাবো। আর মিষ্টি রান্না করে দিই, কিন্তু আজকে চলে গেছে, কারণ আজকে খুব সামান্য রান্না ছিল। তা মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। তা আমি এখনও বরঞ্চ সব কাজকর্ম খুব একটা সারা হয়নি, কারণ এই ঘরের বিছানাটা কিন্তু এখনও আমি পরিষ্কার করতে পারিনি। তা এটা খেয়ে দিয়ে নিই করে নেব। তা চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলে এলাম এবার রান্নাঘর পরিষ্কার করতে। ভাত বসাবো আগে। মাঝে মাঝে ঝিঝির করে পড়ছে একটু বৃষ্টি, আবার উঠে যাচ্ছে রোদ। একদিন ভাবি আজকে আর রান্নাঘর পরিষ্কার করবো না, মিষ্টি তো একটু করেই দিয়ে গেছে, থাক। কিন্তু এমন বাজে অভ্যাস করেছি না, জানো তো, নিজে না করলে একদম মনে হয় কি দূর, রান্নাঘরটা বোধহয় আজকে ভালো পরিষ্কার হলো না। কত বাড়িতে আছে কিন্তু শুধু রান্নার লোকই করে দিয়ে যায়, ঠিক আছে, ভালোই দাঁড়ায়, জানো তো। এই খুঁতখুঁতে করে করে না নিজেদের প্রচণ্ড সেই শরীর খারাপ হোক যাই হোক, মনে হয় যায় রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসি। তবে একদিকে কি সুবিধা বলো তো, রোজ রান্নাঘর পরিষ্কার করলে না নোংরা কম হয়ে যায়। এটা যদি ফেলেই রাখি তারপরে একদিন আসি করতে, তাহলে সেদিন প্রচুর খাটুনি হয়ে যায়।
ওইটা ওইটা দীপা ঘুরে বেড়াচ্ছে আম বাগানে। পেয়েছিস? হ্যাঁ ওইটা আমি দেখলাম, যাবোই ভাবছিলাম, আর নেই তো। হ্যাঁ হ্যাঁ চলে। কি চাইছিস? দেখছি তো তাই। দীপা ঘেমেছে, মনে হচ্ছে না চান করে এসেছে। আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে, এখন সন্ধে 7টা বাজে, বৃষ্টি পড়ছে। মেঘ ডাকছে। এখন আমি দেখো একটুখানি খাবার নিয়েছি, হচ্ছে মুড়ি ডাল আর একটু পেঁয়াজ নিয়েছি। তো এই খাবারটা আগে খেতাম, আগে বলতে বহু কাল আগের কথা বলছি, তখন আমরা খেলাধুলা করতাম, স্কুল থেকে এসে খেলাধুলা করে এসে সন্ধেবেলায় মাঝে মধ্যে মা মুড়ি ডাল আর তার সাথে চিনি দিয়ে খেতাম। আমি প্রচণ্ড খেতে ভালোবাসতাম ওটা, চিনি দিয়ে ডাল দিয়ে মুড়ি দিয়ে। তা সেটা বহুকাল পর কিন্তু আজকে আমি একটু আবার নিয়ে বসলাম। আর কি বলতো, এখন তো অনেক কিছু ভেবে চিনতে খাই, এই খাবো না ওই খাবো না তাই খাবো না, চিনি খেলে এই হবে ওই খেলে ওই হবে, সব ভেবে চিনতে খাই, আর হাজারটা রোগ হয় আমাদের এখন। যাই হোক, 8টা কিন্তু বেজে গেছে। একটা সিনেমা দেখছিলাম বনি, সেই জন্য দেরি হয়ে গেলো। সিনেমাটা দেখে উঠে তাপস ও যেটা খায় এখন, ওই সব গোটা মুসুর ডাল টাল সেদ্ধ একটুখানি অল্প খেয়ে নেয় সন্ধ্যেবেলা, ও ওটা খেয়েছে আর আমি এটা নিয়ে বুঝলাম। তা চলো খেয়ে নিই, বাইরে বৃষ্টিও পড়ছে। চলে রাত্রে খাওয়া দাওয়া সব বার করে রাখলাম। এখানে ভাত, এখানে আছে ইলিশ মাছ, এখানে আছে ডাল সেদ্ধ, আর এখানে কালকে একটু মাংস আছে। তা আমি খাবো ভাত, আর তাপসের তো রুটি করে রেখে গেছে, দীপা রুটি খাবে। আর এই যে আম, রোজকার একদম আম খেতে, তা এখন তো আম খুবই কম খায়, অল্প একটু একটু খাচ্ছে। এগুলো আমাদের গাছেরই আম। দেখো আমি এখন একটু বারান্দায় বসে আছি, বৃষ্টি পড়েছে না বাইরে, এখনো ঝিরঝির করে পড়ছে বৃষ্টি আর কি, ওই জন্য বারান্দাটা একটু বসে থাকতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। খুব হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশে কিন্তু মেঘও আছে। এখন 10টা বেজে গেছে, 10টা 5-10 মতন বাজে। আর ওপর দিকে আলোগুলো না জ্বালানোই হয় না, জানো তো, ওই দেখো। আমি আজকে বারান্দায় বসলাম আর আলোগুলো জ্বালিয়ে দিলাম একটুখানি। বারান্দার এই 3টে আলো একদম জ্বালানো হয় না, আজকে ইচ্ছা হলো একটুখানি আলোগুলো জ্বালিয়ে দিই, একটুখানি জ্বালিয়ে দিয়ে বসলাম। দেখো ঘরের ভেতর কেমন মৌমাছি, দেখো বিছনার উপরে দেখো একটা, ওই দেখো, আর মাটিতেও একটা পড়ে আছে। রোজই দেখছি এরকম মৌমাছি কিন্তু বিছনায় থাকছে, কখন যে সে কামড়িয়ে দেবে। এগুলোকে সব মেরে দিয়েছি আমি।